আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি একটা সেলোয়ার পায়জামার কাটিং নিয়ে আসলাম। এটা সাধারণভাবে যাতে অল্প সময়ে অল্প সহজে এই সেলোয়ারটা কাটিং করা যায়, আমি সহজভাবেই এই সেলোয়ারটা কাটিং করব। সাধারণ সেলোয়ার এটা বানাবো আমি এই কারণে। দেখেন প্রথমত আমি হাইয়ের মাপটা নিছি, আমি হাইয়ের মাপটা 16.5 নিছি। নেওয়ার পরে আমি উপরে যাদের যারা ডোলা বেশি পরবেন তাদের জন্য পুরাটাই নিতে পারবেন, চাইলে কাটতেও পারবেন নাও পারবেন। আমি যেহেতু একটু কম নিব এই কারণে আমি এই জায়গায় 1 থেকে 1.5 ইঞ্চি আবার গ্যাপ দিয়ে দাগ দিয়ে নিছি। এখন আমি নিচের পায়ের ঘেরের অংশটা আমি এখন মেজারমেন্ট করে নিব। আপনারা ঘের যত লুজ নিবেন আপনারা নিতে পারবেন, কারণ এই জায়গায় কাপড় আছে আর আমি এই জায়গায় নিলাম বেশি একটা নিব না, এই জন্য এই জায়গায় আমি 8 নিলাম, কারণ কাপড়টা আমার 4 বাজে ভাঁজ করা আছে আর আমি খোলা সাইডে সব সময় দাগ দিয়ে নিব। বন্ধ সাইডটা আপনার পাশে থাকবে, কারণ বন্ধ সাইডে কাটলে আপনার সেলোয়ারের কাটিংটা অনেক সমস্যা হবে আর জোড়া পড়বে। আর এই দেখেন আমি খোলা সাইড থেকেই করলে এটা মার্জিন করে নিছি, যাতে খোলা সাইডে এটা মার্জিন করে নিলে ভালো হয় কাটা। এখন আমি এই দাগ অনুসারে সেলোয়ারটা আমি কাটিং করব। আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। ভিডিওগুলো কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা জানাবেন, আর আমি যেন আপনাদের প্রতিদিন একটা একটা করে ভিডিও দিতে পারি এই করবেন। যাতে দেখেন আমার সেলোয়ারের নিচের পাটটা কাটা হয়ে গেছে। এখন আমি উপরে দেখেন শেপ করা আছে আমার, এই শেপ অনুযায়ী আমি উপরকার পাটটাও কাটিং করে নিব। এইভাবে চাইলে আপনারাও বাসায় বসে সাধারণতভাবে নিজের কাপড় চোপড় নিজেরাই কেটে বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবেই। দেখেন আমার করলে যে কাটা হয়ে গেছে সেলোয়ারটা, আপনারাও চাইলে এইভাবে কাটিং করবেন। আল্লাহ হাফেজ।